নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমি কিভাবে বানাই সেটাও ফলো করতে থাকুন। কাতলা মাছের রেজালা বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে শুধু আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে মাছের মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায়। আর লাগবে পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো সিদ্ধ করে নেব। আর লাগছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে, আর পোস্ত 1 চামচ, চালমগজ 1 চামচ, আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর লাগছে টক দই, আর লাগছে গোটা মশলা, 1/2 চামচ জিরে, 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা। এদিকে জলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম বেশ ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। জলটা যখন শুকিয়ে আসবে তখন পেঁয়াজটাকে আমি নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর কড়াইটা ধুয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে নুন দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি। মাছগুলো 1 পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি একে একে উল্টে দেবো। যেহেতু কাতলা মাছের রেজালা, এই জন্য আমি হলুদ এখানে ব্যবহার করিনি। মাছটা বেশ 2 পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আর কোনো আমি তেল অ্যাড করব না। তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা জিরে। এবারে দিয়ে দেবো জয়িত্রী। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। আর তেজপাতাটা এক্ষুনি আমি দেবো না। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তার কিছুক্ষণ বাদে আমি তেজপাতাটা দেবো। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনটা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেবো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন প্রায় মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর এখানে আমি তেলটা একটু কম ব্যবহার করছি। দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম আর চালমগজ বাটা, দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নইলে টক দইটা ফেটে যেতে পারে। কষানো আমার হয়ে গেছে টক দই দিয়ে। এবারে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 4-5টা লঙ্কা, একটু ভেঙে ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। গরম জলটা দিলে রেজালাটা খেতে আরও সুন্দর হয়। আপনারা চাইলে রুম টেম্পারেচার জলও দিতে পারেন। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর 2 চামচ মতন কেওড়া জল। কেওড়া জল যদি বাড়িতে না থাকে না দিলেও চলবে। এটা আমি হাতে গুঁড়ো করে নিয়েছি গরম মশলার গুঁড়োটা। একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। নিয়ে আমি কাতলা মাছের রেজালাটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর বাড়িতে একবার এইভাবে কাতলা মাছের রেজালা বানিয়ে খেয়ে দেবেন। কাতলা মাছ দিয়ে কিংবা রুই মাছ দিয়েও বানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।